নিজের দিক থেকে স্বচ্ছতার প্রমাণ দিলেন দেব। একটি পোস্টের মাধ্যমে শুভেন্দু হিরণকে এক হাত নিয়েছেন ঘাটালের বিদায়ী তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। আর এরই মধ্যে নির্বাচন কমিশনে হিরণের বিরুদ্ধে ভুয়ো হলফনামা জমার অভিযোগ জানালো আপ। ষষ্ঠ দফায় ভোট রয়েছে রাজ্যের ৮টি কেন্দ্রে, তার মধ্যে বিশেষ নজর থাকবে ঘাটাল কেন্দ্রে। সেখানে লড়াই মূলত দ্বিমুখী হয়ে উঠেছে। দুই অভিনেতার লড়াই ক্রমশই উত্তাপ বাড়াচ্ছে ঘাটালে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। প্রার্থী হওয়ার পর থেকেই দুজনের মধ্যে শুরু হয়েছে একে অপরকে খোঁচা দিয়ে কথা বলা। সেই দ্বন্দ্বে হিরণের হয়ে মাঠে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকরা এখানে শুভেন্দুকে অনুঘটকের সঙ্গে তুলনা করছেন। দেবের বিরুদ্ধে হিরণ 2023 সালে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল গরু পাচার কাণ্ডে ধৃত ইনামুল হকের কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছিলেন ঘাটালের সাংসদ দেব। এর উত্তরে হিরণকে দেব বলেছিলেন তথ্য প্রমাণ থাকলে ইডি সিবিআই এর কাছে যেতে। এরপর ফেব্রুয়ারি মাসে আর্থিক তছরূপ মামলায় দিল্লির ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল দেবকে। সেই নিয়েও কম কটাক্ষ হতে হয়নি দেবকে। এরপর লোকসভা ভোট আবহে এক স্যান্ডেলে দেবের কীর্তি বলে একটি পোস্ট করেন শুভেন্দু। সেখানে কিছু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার নথি রয়েছে, পাশাপাশি রয়েছে কিছু টাকা পয়সা লেনদেনের নথিও। শুভেন্দুকে এর জবাবে দেব বলেন, আমার ভদ্রতা কিন্তু দুর্বলতা নয়। তোমার কোলের ছেলে হিরণও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও। বৃহস্পতিবার ফের এক স্যান্ডেলে হিরণকে কটাক্ষ করে পোস্ট দেবের। সেখানে লেখা, এই যে ডাক্তারবাবু আমার লেজার। পাশাপাশি একটি খতিয়ানও তুলে ধরেন দেব। সেটি থেকে বোঝানো হচ্ছে সিনেমা তৈরির জন্য যে টাকা ধার নিয়েছিলেন তা ফেরত দিয়েছেন দেব। শুভেন্দুকে কটাক্ষ করে দেব বলেন, শুভেন্দুদা পোস্ট করাতে সুবিধা হলো, আমি আমার কথাটা সামনে আনতে পারলাম। যদি আমি গরুচোর হই তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির 90% অভিনেতাই গরুচোর। শুধু আমার উপর অভিযোগ এসেছে। শুভেন্দুদার জন্যই আজকে আমি এত দিনের জমানো কথা বলতে পারলাম। ধন্যবাদ তাকে। অন্যদিকে হিরণের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছে আপ নেতৃত্ব। মনোনয়ন জমা দেওয়ার সময় ভুল তথ্য জমা দিয়েছেন হিরণ। সেই অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেয় বঙ্গ আপ নেতৃত্ব। তাদের দাবি, আইআইটি খড়গপুরের কোনো বিভাগের সঙ্গেই যুক্ত নয় হিরণ। তাঁর হলফনামায় লেখা সেই তথ্য যদি ভুল প্রমাণিত হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। রিক পুরকায়স্থ ও সঞ্জু সুরের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। এই প্রসঙ্গে হিরণ এবং শুভেন্দু অধিকারীকে এক হাতে নিয়ে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব ওরফে দীপক অধিকারী কি বলেছেন শুনুন। এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল, বা যেই কোর্টে এই গরু চুরির তদন্তগুলো হচ্ছিল, সেই তাদের দুটো এজেন্সি ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা। এইটা শুভেন্দুদা কি করে পেলো? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি, সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। প্রথম কথা, আমি ওই লোকটাকে চিনি না যে ডায়েরিটা দেখাচ্ছি। দেব নামে লক্ষ মানুষ হতে পারে, এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই। 3 বছর ধরে, যবে থেকে আমার ইডি, সিবিআই হচ্ছে, যবে থেকে হিরণ এই অঞ্চলে আসছে, ঘাটাল ঢুকতে শুরু, তবে থেকে নাকি আমি গরুচোর নিয়ে বলছে। আরে সবচেয়ে আগে তো পিন্টু মণ্ডলকে ও চেনে। আজকে তার প্রমাণও দিলাম। আজ অব্দি চুপ ছিলাম, কারণ আমি কাউকে ঘেটে লাভ নেই, কারণ কাউকে না আমি বুঝি যে কারো গায়ে কাদা ছুড়লে কতটা কষ্টকর। কিন্তু যে সারাদিন কাদা নিয়ে ঘুরছে, সুযোগ পেলে দিয়েছে, আমি আর ভদ্রতা করে লাভ নেই, আমি আজকে দিয়েই দিই। তো পিন্টু মণ্ডলের সাথে হিরণ আমাদের মানে 2013, এই যে পেপারটা আছে আমার 2013 কাটিংটা, যেহেতু আমি যখন আছে আমার কাছেও সমস্ত ডকুমেন্টস রেডি আছে, তার জন্য আমি এখনো ঘুরছি এবং তাহলে তো উনিও গরুচোর, কারণ উনিও পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, পিন্টু মণ্ডলের সঙ্গে টাকা নিয়েছেন, তার মানে উনিও গরুচোর। এবং যিনি গরুচোর আমার আগে উনি কাজ করেছেন, আমার আগে উনি চেনেন। তো আমার মনে হয় তাহলে তো সবাই গরুচোর।
তো অর্ধেক ইন্ডাস্ট্রি মানে অর্ধেক 90% ইন্ডাস্ট্রি গরুচোর হয়ে যাবে। তো অনেক আর্টিস্ট কাজ করেছে পিন্টু মণ্ডলের সাথে, এবং তুমি কি করে বাছাই করবে কে ভদ্রলোক কে অভদ্রলোক, কে কোথা থেকে টাকা নিয়ে এসছে? এবং পিন্টু মণ্ডলের সঙ্গে শুধু আমি একা না, আমার মনে হয় হিরো হিরোইন তো আগে আছে আমাদের, এবং যত বড় সুপারস্টার আছে নাম বলো না, আমি নাম নিতে চাইছিলাম, জিদ্দা হোক, যিশুদা হোক, শুভশ্রী হোক।